আচ্ছা, এবার আমরা পেজ লেআউট ট্যাবেরই ওয়াটারমার্ক বলে একটা অপশান আছে, ঠিক আছে? ওয়াটারমার্ক, এই ওয়াটারমার্ক মানে কি? ওয়াটারমার্ক আমরা ওই বলে রাখি যেন জল ছবি ব্যাকগ্রাউন্ডে দেখবা লেখা থাকে, তো এটাকে ওয়াটারমার্ক বলা হয়। এই ওয়াটারমার্ক অপশানটা দেখো, উই ক্যান সেট টেক্সট অর পিকচার অ্যাট দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য ডকুমেন্ট অ্যাজ ওয়াটারমার্ক। আমার এই ডকুমেন্টটা একটু ফলো করো, পিছন ধরে কিছু একটা লেখা আছে RYCTC, এইটাকে ওয়াটারমার্ক বলা হচ্ছে। অর্থাৎ তুমি তোমার কোনো ছবিকে বা কোনো লেখাকে ডকুমেন্টের পিছনে দিব মনে করলে সেটা ওয়াটারমার্ক আবছা হয়ে থাকবে, জলছবির মতন হয়ে থাকবে, দিতে পারো, এটাকে ওয়াটারমার্ক বলা হয়। এই ওয়াটারমার্কটা কী করে করবে দেখে নাও। ওয়াটারমার্ক করতে গেলে কি করতে হবে, এইটা তো আমার ডকুমেন্ট, তুমি তৈরি করে নেওয়ার পরেও দিতে পারো, অনেকগুলো পেজ আছে আমার এখানে। আচ্ছা, যে কোনো পেজে ক্লিক করো, একটা পেজে দিলে সব পেজেই চলে আসবে অটোমেটিক্যালি, এই হেডার ফুটারের মতন, ঠিক আছে? তাহলে ওয়াটারমার্কটা কী করে দিবে, ওয়াটারমার্ক দিতে গেলে এখানে ওয়াটারমার্ক অপশান আছে, ক্লিক করো। আচ্ছা, এখানে কিছু এরকম অনেক সময় দেখি কিছু পেজে ডু নট কপি, কনফিডেন্সিয়াল এরকম কিছু লেখা থাকে, এরকম লেখা থাকে, আর্জেন্ট এরকম লেখা থাকে। তো এইরকমগুলো আমি না করে আমি নিজের মতন কাস্টম ওয়াটারমার্কে যাব। তোমার যদি মনে হয় যে এই গ্যালারিতে তোমার লেখাটাকে সেভ করে রাখবা, সেটাও পারবো। এর আগে যেমন আমরা করেছি, সেভ করেছি, এরকম সেভ করে রাখতে পারবো। তো কাস্টম ওয়াটারমার্কে যাবে, কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করলে এখানে দেখো নো ওয়াটারমার্ক, অর্থাৎ কিছু থাকবে না। পিকচার ওয়াটারমার্কে ক্লিক করলে তুমি পিকচার বসাতে পারবে, আর টেক্সট ওয়াটারমার্কে ক্লিক করলে টেক্সট বসাতে পারবে। তো অ্যাজ এ ওয়াটারমার্ক অর্থাৎ জলছবি হিসাবে ছবি দেবে না লেখা দিবে, কি দিবে বলো? দুটোর মধ্যে যে কোনো একটা দিতে পারবে, একসাথে দুটো দেওয়া যাবে না। লেখা, আচ্ছা কোনো লেখাকে দিতে চাইছো, তখন তুমি কোন অপশানটায় ক্লিক করবে? টেক্সট ওয়াটারমার্কে ক্লিক করবে। তাহলে যে টেক্সট লেখা আছে ASAP, এই লেখাটা কেটে দেবে। এখানে গিয়ে তোমার নাম বা তোমার কোম্পানি নেম, তোমার স্কুল নেম, কোনো অর্গানাইজেশান, সেই নামটা তুমি এখানে দাও। আমি যেমন কি দিলাম RYCTC, ঠিক আছে, রাজারামপুর ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার। এবার লেখার স্টাইলটা ফন্ট কী হবে, ক্যালিব্রি হবে। সাইজ কি বললাম, অটো, অটো মানে কি অটোমেটিক নিয়ে নেবে, ঠিক আছে? অটো মানে অটোমেটিক নিয়ে নেবে। অটো ছাড়াও নিজে তুমি চাইছো না ছোট্ট করে দিতে চাইছো, তখন তুমি সাইজটা চুজ করতে পারো, ঠিক আছে? অটো মানে পেজ উইথ যতটা থাকবে ততটাই ও নিয়ে নেবে, এটা হচ্ছে অটো। কালার, আমরা সাধারণত ওয়াটারমার্কের কালার কেমন দিই, এই সমস্ত কালারগুলোই দিই। তো ওয়াটারমার্কের কালার এটা ছাড়াও তুমি চাইলে এইরকম টাইপের দিতে পারো, যে আমি একটু এই ঠিক সবুজ টাইপেরই দিতে চাইছি, এরকম। এটাকে অ্যাপ্লাই করো, তাহলে বুঝতে পারো। অ্যাপ্লাই করো, দেখতে পাচ্ছ, এই দেখো আসছে। আচ্ছা, আবার ওয়াটারমার্কে যাই, কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করো, এটাকে উইন্ডোটা সরাই। এবার দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে সবুজ টাইপের কালার দিয়েছি, কিন্তু কি ডিপ সবুজ আসছে, কি ডিপ আসছে না, লাইট হয়ে আসছে। কেন লাইট আসছে? এখানে সেমি ট্রান্সপারেন্ট বলে একটা অপশান আছে, এটাতে টিকমার্ক দেওয়া আছে, দেখতে পাচ্ছ এই অপশানটা। এই সেমি ট্রান্সপারেন্টটাকে যদি তুলে দাও, এবার যদি অ্যাপ্লাই করো, এবার দেখো ডিপ চলে আসবে, ঠিক আছে? কিন্তু খুব ডিপ হলে লেখাটা তখন বোঝা না যেতেও পারে, তার জন্য আমরা কি করে রাখি, ট্রান্সপারেন্ট করে রাখি, তাহলে যাতে হালকা বোঝা যাবে। এটা এই কালারটা তুমি ইচ্ছা মতো চুজ করে নিতে পারো, যে কোন কালারটা দিলে ভালো লাগবে সেই কালারটাকে ইউজ করতে পারো, বুঝতে পারছো তো? এই কালার দিলাম, এবার ট্রান্সপারেন্ট যদি তুলে দিই, তাহলে এরকম ডিপ করে দিলে তখন লেখাটা যদি না বোঝা যায়, খুব বেশি হাইলাইট চোখে পড়বে, ক্যাটক্যাট করবে। ক্যাটক্যাট কেন করবে দেখো, এটাকে বড় ছোটো করো, প্রত্যেকটা পাতাতেই তো আছে, এই দেখো মনে হচ্ছে যে লেখার উপরে চেপে আছে, তাই মনে হচ্ছে দূর থেকে। তো এই জিনিসটা যাতে ভালো লাগে, তার জন্য আমাদেরকে কী করতে হবে, ওই একটু হালকা টাইপের কালার দিতে হবে, ঠিক আছে? লাইট কালার দেবে। আর এইটা, তাহলে ওয়াটারমার্কে যাবে, কাস্টম ওয়াটারমার্ক, এখানে গিয়ে আর এগুলো কি আছে দেখে নাও। সেমি ট্রান্সপারেন্টটা তো বুঝতে পারলে, এই ডায়াগোনাল আর হরাইজেন্টাল আছে। হরাইজেন্টাল মানে হচ্ছে এইরকম লম্বাভাবে আসবে, দেখো অ্যাপ্লাই করো, এই দেখো এরকম লম্বাভাবে আসবে, এরকম। তো এইটা ভালো লাগছিল না, ডায়াগোনালটা ভালো লাগছিল? ডায়াগোনালটা একটু কোনাকোনিটা বেশি ভালো লাগছিল, সে কোনাকোনি দিয়ে দিলে, ঠিক আছে? দুটোর মধ্যে যে কোনো একটা করতে পারো। আর কি এখানে অপশান আছে, এই ক্যালিব্রি বা কি এগুলো বললাম, এগুলো হচ্ছে লেখার স্টাইল। কোন স্টাইলে লেখাটা করতে চাইছো সেই লেখার স্টাইলটা ক্লিক করে অ্যাপ্লাই করলে লেখার স্টাইলটা চেঞ্জ হবে, দেখো লেখার স্টাইল, বুঝা গেল? লেখার স্টাইলটাকে চেঞ্জ করে দিতে পারবে। এইরকম দিয়ে দিলাম, এই কালারটা এইটা দিয়ে দিলাম, অ্যাপ্লাই, হ্যাঁ, আর ট্রান্সপারেন্ট করে দেওয়া, ঠিক আছে? তাহলে লেখার স্টাইলটা আমরা চেঞ্জ করতে পারবো। হ্যাঁ,
লেখার স্টাইল ওয়াটারমার্ক। তাহলে আমরা যে ওয়াটারমার্কটা দেখলাম কাস্টম ওয়াটারমার্কে গিয়ে, সেটা কোন ওয়াটারমার্কটা দেখলে তুমি? টেক্সট ওয়াটারমার্ক। আচ্ছা, টেক্সট ছাড়া পিকচার কি করে দেবে, ছবি কি করে দেবে? অ্যাজ এ ব্যাকগ্রাউন্ডে কোনো ছবিকে ওয়াটারমার্ক হিসাবে দিতে চাইছো, ছবি কি করে দেবে? আর টেক্সটের সাইজ যে অটো বলেছিলাম, অটোর জায়গায় তুমি যদি 36 করে অ্যাপ্লাই করো, তাহলে 36 কতটুকুটা হচ্ছে? ঠিক আছে, তাহলে তুমি সাইজগুলো যে ইচ্ছা মতন করতে পারো, 36, 40, 90, 90 করলে এরকম আসছে। হ্যাঁ, আমার অত বড় দরকার নেই অটো করার। অটো যদি করো তাহলে কী হচ্ছে দেখো, অটোমেটিক্যালি যত বড় দরকার তত বড় করে নিচ্ছে, তাই না? সাইজটা আমাকে কিছু করতে হচ্ছে না। আর তোমার যদি মনে হয় না ছোট্ট করে দেবো, তাহলে ছোট্ট করে দিতে পারবে। এটা এবার দেখি আমরা পিকচার ওয়াটারমার্ক। তবে বলেছি দুটোর মধ্যে যে কোনো একটা হবে। দেখো, এইটা ক্লিক করলে এটা আর হবে না, আর নো ওয়াটারমার্ক করলে তো কিছুই হবে না, ফাঁকা। তাহলে পিকচার ওয়াটারমার্ক দিতে গেলে পিকচার ওয়াটারমার্কে ক্লিক করবে, তারপরে নিচে একটা বাটন আছে, কি বাটন আছে? সিলেক্ট পিকচার। আমরা যেভাবে পিকচার ইনসার্ট করি, সিলেক্ট পিকচারে যাব। কম্পিউটার থেকে যে পিকচারটা তুমি ওয়াটারমার্ক করতে চাইছো আগে থেকে ভাবনা চিন্তা করে রাখবে এবং কোথাও তাকে রেখে দেবে। কোনটাকে রাখতে চাইছি আমি অ্যাজ এ ওয়াটারমার্ক, কাকে দিই? ডেস্কটপে। সেই ডেস্কটপে ছিল না একটা, ডেস্কটপে দাঁড়াও, ডেস্কটপের উপর ছবি রেখেছিলাম আমি, ওই নেতাজি সুভাষচন্দ্র বোসে, তাই না? তাহলে ডেস্কটপে ক্লিক করি, এই পিকচার এইখানে আছে। এই ছবিটাকে আমি ওয়াটারমার্ক করতে চাইছি, এই ছবিটাকে। তাহলে সিলেক্ট করে ইনসার্ট করো, দিয়ে অ্যাপ্লাই করো। এসছে? সিলেক্ট এই ছবি, অ্যাপ্লাই। ওই তো এসছিল, ক্লোজ করে। হ্যাঁ, এসছে। তো এইটা ব্যাকগ্রাউন্ডে, হ্যাঁ সবগুলোর ব্যাকগ্রাউন্ডে এসছে, কিন্তু বুঝতে পারছো কি ব্যাকগ্রাউন্ডটা? বোঝা যাচ্ছে না, তাই না? এইখানে এইটা বোঝা যাচ্ছে না কেন? আমরা যেমন টেক্সটের ক্ষেত্রে একটা অপশান দেখেছিলাম সেমি ট্রান্সপারেন্ট বলে অপশান, অর্থাৎ সেমি ট্রান্সপারেন্টটাকে তুলে দিলে আমার একটু স্বচ্ছ আসছিল, খুব ডিপ হচ্ছিল। এক্ষেত্রে ওয়াশ আউট বলে একটা অপশান আছে, ওয়াশ আউটটাকে যদি তুলে দাও তাহলে একটু বুঝতে পারবে। দেখো, হ্যাঁ ছবি সেই রকম দিবে, তাহলে ভালো বোঝা যাবে। ঠিক আছে, এই দেখো ওয়াশ আউট তুলে দেবে। ঠিক আছে, তাহলে এটা পেজের ব্যাকগ্রাউন্ডে ওয়াটারমার্ক হিসাবে আসবে। কিন্তু ওয়াশ আউট থাকলেই ভালো, ওয়াশ আউট থাকলে একটু হালকাভাবে থাকবে। ঠিক আছে, আর এই ছবি সাইজটা এখান থেকে চুজ করবে, কাস্টমে যাবে, অটো করা আছে, অটোর জায়গায় তুমি চাইছো 100%, 150% করে অ্যাপ্লাই করে দেখো 150% এইটুকুটা হচ্ছে। তাহলে বড় করলে 500% করে দাও, এবার ফুল স্ক্রিনে এরকম আসবে 500%। পার্সেন্টেজটা নিজের ইচ্ছায় আমরা এখানে লিখে দিতে পারি, নিজের ইচ্ছায় আমরা পার্সেন্টেজটা লিখে দিতে পারি। ঠিক আছে, তাহলে ওয়াটারমার্কটা বুঝতে পারলে? ওয়াটারমার্ক যদি না দিতে চাও এইখানে কি করবে, ওয়াটারমার্কে গিয়ে ওয়াটারমার্কে যাবে, দিয়ে কী করবে? রিমুভ ওয়াটারমার্ক। আচ্ছা, কোনো লেখাকে আমি চাইছি ওয়াটারমার্ক গ্যালারির মধ্যে সেভ করে রাখতে। এইখানে ওয়াটারমার্ক অপশান দেখতে পাচ্ছ, এই যে এরকম কনফিডেন্সিয়াল ডু নট কপি লেখা আছে, অর্থাৎ তুমি যেই আর্জেন্টে ক্লিক করবে এরকম, সেই আর্জেন্ট ওয়াটারমার্ক ডাইরেক্টলি এখানে পেজে বসে গেল। দেখো আর্জেন্ট লেখা আছে না, পেজে বসে গেল। আমরা দেখি অনেক সময় কোশ্চেন পরীক্ষায় এরকম ওয়াটারমার্ক দেওয়া থাকে, আর্জেন্ট বা ডু নট কপি এরকম লেখা থাকে। তাহলে এইটা আমি কোনো লেখাকে এরকম ওয়াটারমার্ক গ্যালারিতে সেভ করতে চাইছি, তখন তুমি কি করে করবে? তখন তোমাকে যেটা করতে হবে, আগেই তোমাকে নর্মাল পেজে, এই পেজের উপরে একটা ফাঁকা পেজ নিলে, কন্ট্রোলে ডিলিট, পুরো পেজ ডিলিট করো, এটা ফাঁকা পেজ। আমি কোনো একটা লেখা এখানে সেট করছি। ঠিক আছে, আমি ধরে নাও একটা ওয়ার্ড আর্ট নিয়ে নিই, ওয়ার্ড আর্টে গিয়ে RYCTC লিখলাম, একটু বড় করে নিই। এর টেক্সট র্যাপিংটাকে, ফরম্যাট থেকে টেক্সট র্যাপিংটাকে চেঞ্জ করে নাও, ইন ফন্ট অফ টেক্সট করে নাও, ব্যাকগ্রাউন্ডে শ্যাডোটাকে তুলে দাও। জাস্ট এই লেখাটাকে আমি ওয়াটারমার্ক হিসাবে এখানে সেট করতে পেজে ঠিক এরকম জায়গাতে রাখলাম। হবে কিনা জানি না, দেখে নিই। ঠিক আছে, ওই আমার কথাটা বুঝতে পারছো কী করতে চাইছি আমি? এইটাকে ঠিক এরকম জায়গাতে রাখলাম এবং এই লেখাটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে এবার ওয়াটারমার্কে ডাইরেক্টলি চলে যাবো আমি ইনসার্টে, দিয়ে ইনসার্টেতে নয়, ওয়াটারমার্ক কোথায় আছে? পেজ লেআউটে আছে। পেজ লেআউট ওয়াটারমার্কে গেলাম, দিয়ে সেভ দ্য সিলেকশন টু ওয়াটারমার্ক গ্যালারি অপশান আছে, কারণ এ সিলেক্ট হয়ে আছে, সিলেক্ট করলাম, দিয়ে নাম দিয়ে দিলাম RYCTC। ঠিক আছে, দিয়ে ওকে করে দিলাম, দিয়ে এবার এটা ডিলিট করে দিই, এটাকে ডিলিট করে দিলাম, দরকার নেই। এটা তো নর্মাল লেখা ছিল, তাই না? আমি এবার পাতাতে কিছু লিখলাম,
পাতার উপরে ইকুয়াল টু সাইন RAND র্যান্ড কিছু লিখলাম। ও 3টে প্যারাগ্রাফ আরও বেশি লিখে নিই, CTRL-C CTRL-V লিখলাম। এবার দেখি ওয়াটারমার্কটা ওইটা আসছে কি না আমি যেটা দিতে চাইছিলাম। ঠিক আছে, ওয়াটারমার্কে ক্লিক করো, এইখানে গ্যালারিটার নিচে নামো, এসছে একটা, এসছে তাই না, এই যে এইটা ক্লিক করি, বসেছে। তাহলে তোমার ডিজাইন করা টেক্সটকে তুমি ওয়াটারমার্ক হিসাবে সেভ করতে পারবে। এটা এই ডিজাইনটা কি নর্মাল ওয়াটারমার্কে করতে পারছিলে? পারবে না। তাহলে আগে তোমাকে তৈরি করে নিতে হবে ওয়াটারমার্কের ডিজাইন। ঠিক আছে, এইগুলো হচ্ছে স্পেশাল জিনিস, এইগুলো সবাই পারবে না। ঠিক আছে, এই জিনিসগুলো তুমি বলে যে ওয়াটারমার্ক করতে জানিস, হ্যাঁ জানি। আচ্ছা, এইরকম করে লেখাটাকে করে দেখাতে নর্মালি পারবে না, কোনোদিনই পারবে না। ঠিক আছে, কারণ এইটাকে ওয়াটারমার্ক করতে গেলে তোমাকে আগে এই ডিজাইনটা নিয়ে আসতে হবে। তাহলে অর্ডারটার যে স্টাইলটা আমি নিব, তুমি চাইছো আর্চ একটা গোল করে ওয়াটারমার্ক করতে, বলে গোল ওয়াটারমার্ক থাকবে, সেন্টারের লোগোটা যেন থাকে ওখানে। কীভাবে গোল করে ওয়াটারমার্ক করবে দেখো, ওয়াটারমার্ক আমি রিমুভ করে দিলাম। কী করলাম? রিমুভ, কন্ট্রোলে দিয়ে পেজটাকে আমি আগে পেজ ফাঁকা করে নেবে, কিন্তু সবসময়তে কী করে নেবে, পুরো পেজ ফাঁকা করে নেবে। ঠিক আছে, যেন পাতার কোথায় বসবে লোকেশনটা যেন ঠিক থাকে। হ্যাঁ, এবার ইনসার্টে গিয়ে ওয়ার্ড আর্ট নিয়ে নাও, ওয়ার্ড আর্টে কোনো একটা স্টাইল নিয়ে নাও। এটাই নিলাম আমি এখানে জাস্ট RAMPU রাজারামপুর, তোমার স্কুলের নাম লেখো। ঠিক আছে, YOUTHUCOMPUT সেন্টার, রাজারামপুর ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার। ওকে করলাম। এই যে লেখাটা এলো আমার কাছে, টেক্সট ফন্ট ইন ফ্রন্ট অফ টেক্সট করে নাও, ইন ফ্রন্ট অফ টেক্সট। এর ব্যাকগ্রাউন্ডের শ্যাডোটাকে আমি তুলে দিই। এইটার আর্চ, এই যে স্টাইলটা নিব, গোল করবো তাই বলেছি না, এই গোলটা নিলাম, এটাকে টেনে গোলের পজিশনে নিয়ে এলাম, আর এই চওড়াটা কমিয়ে, যা কোথায় পালিয়ে গেল, ভুল হয়ে গেল, আন্ডু করবো। ঠিক আছে, যখনই ভুল হয়ে যাবে আন্ডু করবো। এই হলুদটা টানা খুব মুশকিল, এই যে বেশি এদিক ওদিক হয়ে গেলে পালিয়ে যাবে। এটাকে ধরে একটু ওপর দিক চেপে নিয়ে আসতে হবে। বোঝা গেল? এইটা কোথায় নিব আমি? পেজের মিডিলে সিলেক্ট আছে, কোথায় যাব? পেজ লেআউটে, ওয়াটারমার্কে গেলাম, সেভ দ্য সিলেকশন ওয়াটারমার্ক গ্যালারি, নাম দিয়ে দিলাম RYCTC1। আগের বার RYCTC দিয়েছিলাম, এবার 1 দিয়ে দিলাম, কেননা একই নাম তো বারবার দেওয়া যাবে না, তাই না? ও, এটা বড় ছোট হাতে দিচ্ছি, RYCTC1। ওকে, ওকে করে দিলাম। এবার এটাকে ডিলিট করে দাও, কোনো অসুবিধা নাই। পাতায় তুমি কিছু লিখে নাও, পাতায় কিছু লেখা আছে। এবার তুমি গিয়ে ওয়াটারমার্কে যাও, এবার ওয়াটারমার্ক গ্যালারির মধ্যে চলে যাও, ক্লিক করো না। যতগুলো পাতা নেবে প্রত্যেকটা পাতাতেই সেম ওয়াটারমার্ক থাকবে, পেছন ধারে গোল করে দিয়েছো তাই গোল করেই থাকবে। ক্লিয়ার? তাহলে এই ওয়াটারমার্ক গ্যালারিতে এভাবে তুমি তৈরি করতে পারবে। বোঝা গেল ওয়াটারমার্ক? আচ্ছা, ওয়াটারমার্কের পরে পেজ কালার, পেজ বর্ডার এগুলো আছে। এইগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়, তবুও বলে দিই আমি, পেজ কালার অপশানের সাহায্যে পাতার কালার দেওয়া যায়। ঠিক আছে, পাতার কালার কী থাকে আমাদের? সাদা ছাড়া অন্য কালার প্রয়োজন হয়? পাতার কালার দিয়ে লাভ কি হতে পারে? এটা কম্পিউটারে দেখতে ভালো লাগবে এরকম কোনো ডিজাইন করতে পারি, কিন্তু এখানে যদি কালার দাও এই কালারটা প্রিন্ট আউট আসবে না। এইটা প্রিন্ট আউট আসবে, ওয়াটারমার্ক প্রিন্ট আউট আসবে, তারপরে তোমার পিছনে ব্যাকগ্রাউন্ডে ছবি দিলে প্রিন্ট আউট আসবে। এটা প্রিন্ট প্রিভিউ দেখো, প্রিন্টে গিয়ে প্রিন্ট প্রিভিউ দেখো, এটা প্রিন্ট আউট আসছে, এটা প্রিন্ট আউট দেখাচ্ছে আমার, আসছে। ঠিক আছে, আচ্ছা, কিন্তু যদি তুমি পাতার কালার দাও, এখানে বিভিন্ন রকমের কালার আছে, দেখো ক্লিক করে পাতায় কালার চলে আসছে। আচ্ছা, ওয়াটারমার্কটা তুলে দিই আগে, হ্যাঁ, ওয়াটারমার্কটা তুলে দিই আমি। এবার পেজ কালার দাও, কত রকমের কালার আছে দেখো, কোন কালারটা দিবা? বাপরে, দেখো এই কালারটাই দিলাম আমি, ধরো এই কালারটা দিলাম। এই কালারটা যদি প্রিন্ট আউট করতে যাও, পাতা যখন প্রিন্ট আউট যাবে, প্রিন্ট প্রিভিউয়ে দেখো, প্রিভিউয়ে কালার দেখাচ্ছে,
সাদা। এই কালারটা শুধু সফট কপিতেই দেখতে পাবে, কম্পিউটারে দেখতে পাবে। তো আমরা ইন্টারনেটে অনেক পেজ দেখি যে পেজগুলো খুব ডিজাইন সুন্দর করা থাকে। এরকম সুন্দর ডিজাইন পেজ করতে গেলে তুমি এখানে কাজে লাগাতে পারো পেজ কালারটাকে। পেজ কালারের অপশানে মোর কালার বলে একটা অপশান আছে, যেখান থেকে আমরা এই কালারের বাইরে নতুন কোনো কালার চুজ করতে পারবো। এটা অনেক জায়গাতেই দেখেছি। আর একটা আছে ফিল ইফেক্ট। এই ইফেক্টটা গিয়ে দেখো, যেগুলো টেক্সচার, প্যাটার্ন, গ্রেডিয়েন্ট, এইগুলোও পাতাতে আমরা দিতে পারবো অলরেডি, যেটা শেপে দিয়েছি, ছবিতে দিয়েছি, তাই না, বিভিন্ন জায়গায় দিয়েছি আমরা, সেটা এখানেও দিতে পারবো। তাহলে তুমি কোনো প্যাটার্ন এটা যদি চুজ করো টেক্সচারটা, তাহলে পাতার ব্যাকগ্রাউন্ডে এই টেক্সচারটা চলে আসবে। টেক্সচার ছাড়া আর কী ছিল পেজ কালারে, আমরা ফিল ইফেক্টটা পেলাম। এবং গ্রেডিয়েন্ট আছে, যে গ্রেডিয়েন্ট তোমরা 1 কালার 2 কালার প্রিসেট অলরেডি করেছিলে না, যে এরকম বিভিন্ন কম্বিনেশান ছিল, এগুলোকে ডায়াগোনাল, কর্নার, এই সমস্ত ছিল, এগুলো করতে পারি আমরা। তাহলে পাতার এই কালারিং কম্বিনেশানগুলো পেজের যে 2 কালার, দুটো কালার নিয়ে নিজের ইচ্ছে মতন করতে পারো। যে আমি একটা কালার এইরকম রাখলাম, সেকেন্ড কালারটাকে এইরকম রাখলাম, এই যে দুটো কালারের কম্বিনেশান নিলাম। কম্বিনেশানের পজিশানটা কেমন হবে, এইরকম হবে না এইরকম হবে, এইরকম বিভিন্ন পজিশান চুজ করে ওকে করবে, দিয়ে সেই পাতাটাকে তুমি ইউজ করতে পারো। কম্পিউটারে দেখতে ভালো লাগবে, সফট কপিতে দেখতে ভালো লাগবে, কিন্তু এটা প্রিন্ট আউট হবে না, ঠিক আছে। তাই পেজ কালার অপশানটা আমরা প্রিন্ট আউট করতে পারবো না। এখানে লেখা আছে দেখো, যে উই ক্যান সেট ডিফারেন্ট টাইপস অফ কালার, বাট উই ক্যান নট প্রিন্ট দিস কালার শো অনলি ইন সফট কপি। কম্পিউটারে দেখতে পাবে, হার্ড কপিতে আসবে না, ঠিক আছে। এগুলো ডিজাইনের জন্য কাজে লাগে। তুমি একটা প্রেজেন্টেশন তৈরি করছো, সেখানে পাতার কালারটা এরকম দেবে, কম্পিউটারে যারা দেখবে তারা দেখতে পাবে, ঠিক আছে। এই সমস্ত কাজে লাগবে। আর পেজ বর্ডার আমাকে নতুন করে দেখাতে হবে, বলো পেজ বর্ডার। পেজ বর্ডার অপশানের সাহায্যে যে বর্ডার টর্ডার যেগুলো আছে, এগুলো পেজের বর্ডার হিসাবে সেভ করতে পারবে, সেট করে দেবে, ঠিক আছে। পেজ বর্ডার এখানে যাবে, এইটা পেজের বর্ডার দেওয়ার জন্য পেজ বর্ডারে ক্লিক করবে। তাহলে এখানে গিয়ে কোন বর্ডারটা নেবে, সেই বর্ডারটা বেলুন নেবে না, গাছ নেবে না, পালা নেবে, সিলেক্ট করে পেজ বর্ডার অটোমেটিকলি প্রত্যেকটা পাতাতে চলে আসবে, ঠিক আছে। পেজ বর্ডার আমরা অলরেডি করে নিয়েছিলাম, কোথা থেকে, হোমের মধ্যে বর্ডার্সের ভিতর থেকে গিয়ে, তাই না। যদি পরীক্ষায় প্রশ্ন পড়ে পেজ বর্ডার অপশানটা কোথায় থাকে, হোম ট্যাবে না পেজ লেআউট ট্যাবে, উত্তর কী হবে বলো। পেজ বর্ডার অপশানটা কোথায় থাকে, হোম ট্যাবে না পেজ লেআউটে। কেন হোম ট্যাবে থাকে না, কারণ পেজ বর্ডার অপশানটা হোম ট্যাবে নাই, বর্ডার অ্যান্ড শেডিং আছে, তাই না। এই বর্ডার অ্যান্ড শেডিং অপশানে, এটা এই বর্ডার যেটা আছে, বর্ডার অ্যান্ড শেডিংয়ে গিয়ে পেজ বর্ডারে এই ভিতরে ঢুকতে হয়, তাই না, তারপরে পেজ বর্ডার পাই, কিন্তু আমাদের এই বর্ডারটা থাকে। আর পেজ লেআউটের ভিতরে ডাইরেক্টলি আমরা পেজ বর্ডার পেয়ে যাবো, অর্থাৎ এখানে ক্লিক করলে পেজ বর্ডারটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেখো ক্লিক করো, তোমার পেজ বর্ডারটাই অ্যাক্টিভ হয়ে খুলে গেছে এখানে, ঠিক আছে। পরীক্ষায় এগুলো যেন কনফিউজের জন্য প্রশ্নগুলো দেয়, যে পেজ বর্ডার অপশানটা কোথায় থাকে, হোম ট্যাবে থাকে না পেজ লেআউট ট্যাবে থাকে। পেজ বর্ডার অপশানটা থাকে পেজ লেআউট ট্যাবের মধ্যে, ওকে। এখানে নান করো, ওকে করো, চলে যাবে। কালারের ক্ষেত্রেও গিয়ে নো কালার, কোনো কালার থাকবে না, ঠিক আছে। তাহলে ওয়াটারমার্ক, পেজ কালার অ্যান্ড পেজ বর্ডার, এই অপশানটা আমরা এখান থেকে দেখলাম, ক্লিয়ার।